111-এ যে মামলায় গ্রেপ্তার করে কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল তারেক রহমানের 18 বছর পর সেই মামলা বাতিলই করে দিলেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে হওয়া প্রথম মামলাগুলো বাতিল করেন। আরও 18 থেকে 19টি মামলা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। 2007 সালে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায়। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। পরে একে একে গ্রেপ্তার দেখানো হয় অন্য মামলায়ও। এতদিন এসব মামলায় কোনো খবর না থাকলেও 5 আগস্টের পর বদলে যায় দৃশ্যপট। 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানি শুরুতেই রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেকের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো হদিস মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে বলেন, এটি সেই মামলা যে মামলায় গ্রেপ্তার করে কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিই। এ আদেশের ফলে তারেক রহমানের দেশে আসার পথ খুলল কিনা এমন প্রশ্নে আইনজীবীরা জানান, মামলার উপর নির্ভর করছে না তার দেশে ফেরা। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। জামিন নিয়ে 2008 সাল থেকে যুক্তরাজ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।